বৃষ্টি। এই দেখ, দেখে যা কি চিল্লাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে 2টো, আজকে ধরে বৃষ্টি শুরু হয়েছে। না না বুঝছে পাগল, কোথায় গেছে? ছাদে গেছে। কি অবস্থা, ভাত খাবো না? কি বৃষ্টি শুরু হয়েছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু রাত্রিবেলায় হয়েছে শোয়ার পরে। আর ওদের জন্য ঠান্ডা ঠান্ডা রাত্রেই এখন শুরু হয়েছে। সারাদিন ওদেরটা কেমন ছিল, কিন্তু বৃষ্টি এখন হয়েছে, ভালো বৃষ্টি হচ্ছে। এই হাত দিচ্ছে না, এই ঠান্ডা লেগে যাবে। ভালো না, দেখে দাও। তুমি ঘরে গিয়ে ওইগুলো গোছাও। ওর খাওয়া হয়ে গেছে, হাতে বলছিলাম, তারপর বৃষ্টি শুরু হয়েছে। ওর খাওয়া হয়েছে, আমরা খাইনি। আজ সারাদিন আর ব্লগ করিনি। এখানে ভিজে আমার মজা না, ছাদে যে ভিজে মজা। এখন যাবো, আবার খাবো কখন? পরে যাবো, চলো খেয়ে দিবে। কত আমগুলো পড়েই না, বৃষ্টি পড়ে। বৃষ্টি শুরু হয়েছে, বড্ড বলছে ভিজবে ছাদে গিয়ে। মনে হয় তাহলে ব্লগটা শুরু করা যায়। দেখি এখন ভিজবে না, এখন 2টো বাজে। মেয়েকে খাই উঠলাম, এবার আমরাও তো খাওয়া দাওয়া করবো। এখন ভিজে গেলে উপসে দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া করতে। ওই জন্য বেশ খাওয়া দাওয়া করে তারপর তখন তার কোনো চাপ থাকবে না, সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। ভালো বৃষ্টি হচ্ছে, সত্যি এত গরম লাগছিল। এই দুদিন রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা পাইনি, কেউ যে মনে হচ্ছে ভিজতে ইচ্ছা করছে। কত আম হচ্ছে, আমগুলো পড়ছেও না, বৃষ্টিতে একটা আমও পড়ে। যাই হোক, চলো খাওয়া দাওয়া করি, তারপর দেখি ভেজা যায় না। যদি বৃষ্টি পড়ে তো তাহলে যাবো, না হলে কমে গেলে তো যাবো। কিন্তু ভিজতে তো ইচ্ছা করছে বৃষ্টিতে। ও ভালো লাগছে। কাপড় যাচ্ছে, এখানে আমাদের জল হয়ে গেছে। জল পাস হয়ে যায়, জল জমে থাকে না, পাস হয়ে ছাদে দিয়ে হয়ে যায়। ভালো বৃষ্টি হচ্ছে ছাদে। ওই যখন ঝাঁটা রাখা আছে, তোমার কি কথা হয়েছিল? কি কথা হয়েছিল? না, তুমি কি বলেছিলা? ওই যে ছাদ পরিষ্কার করে যাও, ছাদ পরিষ্কার করার কথা ছিল তো তোমার। ওই দেখ, আচ্ছা খেয়ে দে চ, খেয়ে দে চ। একবারে ঝাঁটা নিয়ে যাবে, একবারে ঝাঁটটা পরিষ্কার করে দিয়ে আসবো। এই ছাদটা মাথায় প্লাস্টিক বেঁধে তারপরে ভেজ। মানু পেন্সিলে খোঁচা লেগে যাবে, ওটা দেখেছিস ওর হাতে কি আছে? আমি যেন খোঁচা না লাগে বললাম। এই খেলনা বাটিগুলো গুটিয়ে রাখ। এই আগদিন, এই কদিন ধরে তো ছাদে রাতের বেলা গিয়ে বসা হচ্ছে, তখন দাদা হচ্ছে বৃষ্টি হলে ছাদটাকে পরিষ্কার করে ঝাঁটা দিই। তাই জন্য বলি বৃষ্টি তো হচ্ছে, যাবা না ছাদে। আর বদি পাগল হয়ে গেছে ছাদে যাওয়ার জন্য। আমি যে খাওয়া দাওয়া করিনি, তারপরে যাবো। তাহলে এখানে খেলনা বাটিগুলো বসে বসে খেলছিল, সব এখানে ছড়িয়ে দিয়ে গেছে। আর এক ক্লিপ দিই, সামনেটা চুলটা আটকে নে মা। ভয় জয় নিতে শুধু রাতের বেলা। হ্যাঁ, ক্লিপটা দিয়ে আটকে দাও। উপরে উঠে খুলবো আবার আটকাবো, আর ও পিছন দিক দিয়ে ঘুরে আটকাতে হবে। এত টাইট হয়ে গেছে, পিছন দিকে যাবো, তারপর দিকে আটকাতে হয়। চলো চলো চলো। কি এটা? হ্যাঁ, এখানে কটা মাছের ডিম ছিল, চারা পোনা মাছ ছিল, পোনা মাছ তার একটু ডিম ছিল, সেইগুলো
ভেজে রেখেছিলো, এখন গরম করা হচ্ছে। আর ওই মাছটা একটু ভাজা রেখেছিলো, দাদা খাবে, তাই এই এখন খাবো। খেতে বসে চলে গেছে সত্যি, কে ওর হাতে লেখা সুন্দরী, আমি তো এমনি বললাম। বৃষ্টির জন্য কলপারে যাওয়া যাচ্ছে না, ওই জন্য দুয়ারের এখানটায় বাসন ধোয়া হচ্ছে, দিয়ে ঝাঁপ দিয়ে দেয় ওখানে। বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেল। কমে গেল। খাওয়া দাওয়া হয়েছে। বাইরে আসো, বাইরে আসো, এবার ওটাকে রাখো। খেতে খেতে বৃষ্টিও কমে গেল। সেই রকম বৃষ্টি পড়ছে না যে ভিজবে, একটু একটু করে পড়ছে। ওই বৃষ্টিতে ভেজে মজা নেই, যাই না, যাওয়া মনে হবে না। মেঘ ডাকছে, হচ্ছে এমন না, মানে হচ্ছে না তা না, হচ্ছে ঝিরিঝিরি, মানে অল্প অল্প হচ্ছে। যাই, চলো এই মনাকে একটু লেবুটা কেটে দিয়ে বসে বসে খা। বৃষ্টি বৃষ্টি ওয়েদার আজকে, মোটামুটি ঠান্ডা, এমনি তো 2-3 দিন ধরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল। আজকে আবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, ওই জন্য একটু ভাবলাম যে চাটা খাই, মানে চা খাওয়ার ইচ্ছা হয়েছিলো, ওই জন্য চা মাকে বলেছিলাম, তো মা করেছিল, কিন্তু বদিতে চা খাওয়া হয়েছে, কারণ ওই দাদা ছিল, ওই জন্য একবার তখন দাদার সাথে খেয়ে নিয়েছে। এখন এই মা বসেছিল, মা আর আমি খাবো। আর ওইদিকে যাচ্ছে যদি বৃহস্পতিবার, ওইদিকে বদ্দি পুজো দিচ্ছে, পাঁচালি পড়ছে, আর মেয়েকে ডেকেছি কতবার, উঠছে না। ঠিক আছে, আমি চাটা খেয়ে নিই, তারপরে গিয়ে ডাকছে, পড়া যেহেতু নেই, ঠিক আছে ঘুমাক। কখন আসলো? মাল কাটতে না, মানে মাল দিতে নেই, এই জল আনতে দেবেন তো মালপত্র গায়ে মাল জল এখন ওকে দিকে আনে না, আমি সদস্য যাই হোক, ব্যাগ মাল হতো, ও তো একটা নিয়ে গেলাম। আজকে মেয়ে সকালবেলা পড়ে, মানে আন্টি পড়ে দিচ্ছিল, আন্টি থাকবে না দেখে। আর তারপর ওই জন্য এমনি তো ভেবেছিলাম যে ওর যেদিনকে ছুটি থাকবে সেদিনকে নিয়ে একটুখানি বেরোবো, ওই যে ভালো নেচেছে, ওই জন্য জেম্মা বলেছে যে বাইরে নিয়ে যাবে, একটা গিফট কিনে দেবে, গিফট কিনে দেবে। আর আমি বলেছিলাম যে আইসক্রিম খাবো, সেদিন কিন্তু খাওয়াতে পারি, ভালো নাচ করে নামলে আইসক্রিম খাবো, সেদিনকে খাওয়াতে পারে না। তো ভেবেছিলাম তাহলে আজকে পড়া হয়ে যায় সকালে, তাহলে নিয়ে যাবো ওখানে, আইসক্রিম খাবে, জেম্মা গিফটও কিনে দেবে, ওই জন্য সন্ধ্যাবেলা নিয়ে বেরো। তো ওই যে দুপুরবেলা বৃষ্টি হয়েছে, মাঝখানে একটু বন্ধ ছিল, তারপর আবার এই বিকাল থেকে 5:30 থেকে আবার শুরু হয়েছে, তারপর আবার একটু বন্ধ ছিল, আবার এখন ভালো মেঘও ডাকছে, আবার বৃষ্টিও শুরু হয়েছে। মানে ও আশা করে রয়েছে যে সত্যিতে যাবো, আইসক্রিম খাবে, গিফট কিনে দেবো, কোনো সময় যায় না, তো ওই যে বলেছে গিফট কিনে দেবো, ওই জন্য বলেছে যা। তো ব্যাস, এই এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, জানে না যে বৃষ্টি হচ্ছে, যেতে পারবে না, কিন্তু এই এখন থেকেই ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যেখানে দে মা, বৃষ্টি পড়ছে, শোনা মা, বাইরে গিয়ে দেখা আসো, বৃষ্টি পড়ছে। আচ্ছা বৃষ্টি দেখি কতক্ষণ হয়, ওই সারাদিন বলে যাচ্ছে কখন যাবো, আর বৃষ্টিটা এখনও হয়ে যাচ্ছে, বৃষ্টির মধ্যে যাবে না, সারাদিন যেহেতু হয়েছে কাটা, আর তারপরে এখনও কন্টিনিউ পড়ছে, যাওয়া তো যাবে না, ওই জন্য যাই না কী করবো, তো কান্নাকাটি করবে হয়তো, দেখছি। আগে যে দুধটা গরম করেছে, দুধ বিস্কুটটা খাওয়াই, তারপর দেখছি। পড়া তো হয়ে গেছিলো, দুপুরবেলা একবার পড়ে নিয়েছিলো, যেহেতু শুট করে যাবো, ওই জন্য পড়া কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে বৃষ্টি পড়ছে, কালকে নিয়ে যাবো যদি বৃষ্টিটাকে, তুমি বৃষ্টিটা কমে যাক, দেখো তুমি বৃষ্টি কেমন পড়ছে, বৃষ্টির মধ্যে জলে পাড়ি যেতে ভালো লাগে বলো, জল হয়ে যাবে রাস্তায়, হেঁটে হেঁটে গেলে পুরো কাদায় জামা কাপড় ভিজে যাবে। কালকে যাবো, হ্যাঁ কালকে যাবো, আচ্ছা আগে খেয়ে নি, তারপর খাইনি, তারপর দেখছি। আমরা ভেবেছিলাম একটুখানি বেরোবো, আর পুরো একদম মেচাকার করবে। আসো, মেঘ ডাকছে, আর মেঘ ডাকছে, টিভি পুরো সব বন্ধ, যে একটু কার্টুন দেবে সেটাও দেখতে পাচ্ছে না, আর সব বন্ধ করে দিয়েছে, কী করবো। চল যাই, ওকে খাইনি, তারপর পরে দেখছি কী করা যায়। আস্তে গলায় বাঁধে না, কোথাও তো আর যেতে পারিনি বৃষ্টির জন্য, তাই বসে দেখে ওকে একটু লিখতে বসিয়েছি। আর এই যে এখানে আমি একটু মুড়ি নিয়েছি, মুড়ি খাবো। মা খাবে না, মা কালকে রুটিটা ছিল, সেই রুটিটা গরম করে খেয়েছে, খাবে না, ওই জন্য 2টো মুড়ি নিয়েছি, মুড়ি খাই বসে বসে, অল্প 2টো নিয়েছি আমি, আর ও খাবে, ও দুধ খেয়েছে, দুধ বিস্কুট খেয়েছে, তা ওর কিছু খেতে ইচ্ছে হয়েছে, তাই আমি বলছি মুড়ি খাওয়া আমার সাথে,
তো মুড়ি খাবে বসে বসে। লিখতে বসেছি, অনেকক্ষণই হয়ে গেল, লেখা হয়ে এসছে, একটুখানি বাকি রয়েছে। আমি তাই বললাম খেতে খেতে গেছে, দুটো মুড়ি খা, আমার সাথে মুড়ি খা, আমি খাবো। আর এই পড়ে যাচ্ছে, সারা বিছানা হচ্ছে, অল্প করে না। বদ্দিরা কেউ নেই, বদ্দি গেছে একটু দাদার সাথে, বদ্দির দিদি বাড়িতে, ওই জন্য আমি একাই খাই ওর সাথে বসে বসে মেয়ের। আজ সন্ধ্যাটা পুরো বেকার ভেবেছিলাম একটু বেরোবো, একটু বেরিয়ে একটু কিছু কেনাকাটি করবো, খাওয়া দাওয়া করবো, ব্যাস ন্যাচাকার হয়ে গেল একদম বাজে। যাই হোক, রাতের তো কোনো বিয়ে নেই, তো ওইটার সব আছে, শুধু ভাতটা বসবে, সেটা 8:30টার দিকে বসানো হবে। চলো মুড়িটা খাই বসে বসে, মামা খোঁচা লেগে যাবে। আর এইখানে যে বৃষ্টিতে বালতিতে করে ব্যাঙ ধরেছি, আসলে সেটা না, কেন হাত ধুতে এসেছিলাম, হাত ধুতে এসে দেখি বালতির মধ্যে বৃষ্টি হচ্ছে, বালতির মধ্যে কোথা থেকে ব্যাঙটা উঠে এসে মানে পড়ে রয়েছে। যেহেতু বালতিটা আলগা ছিল, ঢাকনা দেওয়া ছিল না, দেখি ব্যাঙ পড়ে রয়েছে। হ্যাঁ আরে বোধার আয় দেখে যা, দেখে যা, এই দাদা জল আছে পড়েছে, দেখ ব্যাঙ, এটা দেখে যা, এই দেখ জলের মধ্যে ব্যাঙ লাফাচ্ছে, দেখতে পেয়েছ? ব্যাঙ জলের বালতির মধ্যে পড়েছে, দেখো অনেকটাই বড়, ঘরে ঢোকেনি, বৃষ্টির মধ্যেই এসছে মনে হয় জঙ্গল থেকে, এখান থেকে কোথা দিয়ে পড়েছে কি জানি, কত বড় ব্যাঙটা এই বালতিটার মধ্যে, সেটা তুলেই তো বড়, জলের থেকে লাফায় গর্তের থেকে উঠছে, সাঁতার কাটছে, ব্যাঙ চলে এসছে। আমি এটাই দেখবো, হ্যাঁ ও খায় না চিপস, ওকা কি খায় তাহলে? ওরা খায় ওই জঙ্গলের সব কিছু, পোকামাকড় এসব, ওই চিপস খাবে নাকি? হ্যাঁ দড়ি ভরা থাকবে না, থাকতেও পারে, দড়ি ভরা থাকবে না, হ্যাঁ আছে আছে। ওই কোটটা দেখেছ? কোটটা খোলো, ও পাও, কালকে অক্ষয় তৃতীয়া, তার জন্য এই যে পাঞ্জাবি পরে যাবে, পয়লা বৈশাখে তো ওর সাদা পাঞ্জাবিটা পরে গেছিলো, তো আজকে ওখান থেকে ড্রেস দিয়েছিল হোয়াইট কালার, আর তার সাথে এই যে খয়েরি কালারের নেহরু কোট। না মা, এটা পাপার কাজের ওখানে, পাপার কাজের এখানে, এটা পরে বাবা কালকে যাবে, কালকে অক্ষয় দিতে, তো কালকে পরে যাবে, আজকে দিয়েছে, ওই জন্য দেখে নিল দড়ি ভরা আছে নাকি প্যান্টটা। প্লাস্টিকে রাখো, কালকে সকালে পাবো, নাহলে এখানে রাখলে গুটি যাবে, যেরকম আছে সেরকম রেখে দাও, সে তো পড়তে গেলে খুলে রেখে দিতে হবে। এটা তো তাহলে এক কাজ করো, তাহলে এটা প্লাস্টিকে দিই, আর ওইগুলো আমি এখানে এমনি উপরে রেখে দিচ্ছি শোকেসে, এটা প্লাস্টিকে থাকে, তাহলে সেফ ভালো থাকবে, মরবে না কিছু না। অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখের ড্রেস, মানে কোনো অকেশন পারপাসে পাঞ্জাবি পরে, পয়লা বৈশাখ আর হচ্ছে সরস্বতী পূজা, মহালয়া আর সরস্বতী পূজা, ও সরি, ওই অকেশন পারপাসে এই পাঞ্জাবিটা ওদের হচ্ছে ইউনিফর্ম পাঞ্জাবি, আর এমনি সময় তো নর্মাল যে ওই ফর্মাল ড্রেসগুলো ওইগুলো পরে যায়। পাপার ড্রেস দেখে তোমার মুখটা এরকম হয়ে গেছে, তোমার তো কত নতুন জামা আছে যেগুলো তুমি এখনো পরেই উঠতে পারো নি, পয়লা বৈশাখের একটাও জামা পরেছো? তো ওটা ব্যাগে ঢুকিয়ে দিই, চলো। মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই এখন সব আমরা খাওয়া দাওয়া করবো। রাতের বেলা আমাকে চাদরটা তুলতে হবে, চাদরটা দুদিন আগেই কদিন হয়েছে পেতেছি, এইখানটা না, এখানে আমি একটা জলের বোতল রেখেছিলাম, ঠিক মতো মুঠিটা আটকানো হয়নি, তো এইটা পুরো ভিজে গেছে জল পড়ে, তো এখন রাতের বেলা কী করা যাবে, চাদরটা ভিজে, চাদরটা তুলে দিই, চাদরটা কালকে ধুয়ে দেবো, ওখানে এইগুলো তো নিচে পাতা থাকে, এইটা ভিজে গেছে, তো এই জন্য এটাকে তো এখন কিছু করতে পারবো না, এটা একটা কাপড় এইখানে এই কুর্তিটা দিয়ে দিই, এটা পরি না, এটা পুরোনো, সেটা দোলে পড়েছে না, ওটা দিয়ে চাপা দিয়ে রাখবো,
আপাততর জন্য এখন তো কিছু করা যাবে না রাতের বেলা, কালকে দেবো। চাপা দিয়ে একটুখানি রাখি, আর একটু চাদরটাকে তুলে দিই, দিয়ে অন্য চাদরটা পাতবো। অন্য চাদর পাতি একবার এটা ধুয়ে দেবো তাহলে কালকে, আর অন্য চাদরটা পাতি। আর ওই জায়গাটা ওখানে ওই কাপড়টা দিয়ে রেখে দিয়েছি, দেখি মা সরো, ওই কাপড়টা এই কুর্তিটা দিয়ে রাখলাম। এই চাদরটা ভাবছি ওখানটা গুটিয়ে রাখবো, তাহলে যতটা জল আছে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে কালকে মানে দিনের বেলা ওইটা তুলে দেবো পাখার কাছে, যে যদি এখন তো বৃষ্টি ওয়েদার হচ্ছে, রোদ্র উঠলে তো ভালো, নাহলে পাখার কাছে দিয়ে শুকাতে হবে। খুব একটা বেশি নেই, এই সাইড দিয়ে কোনটা ভিজেছে, অসুবিধা কিছুই হবে না, কিন্তু পাখার তলা দিয়ে দেবো, ওখানে শুকিয়ে যাবে ওখানে। আর রোদ্দুর যদি ওঠে তো রোদে, নাহলে পাখার তলা। চলো এই চাদরটা চেনে মানে পেতে দিয়ে বিছানাটা করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, 11টা বাজে, পুরো 11টা বাজে। কী হয়েছে? ওইদিকে বক বক চলছে, বিছানাটা করে নিই। এই ছাতা ভেজা আছে নাকি? হ্যাঁ, ছাতাটা ভেজা আছে, তাহলে বলবো না, মাকে ভেজাই থেকে যাবে। বক বড়ি কিছু করবো না, বাবা ছাতা আজকে বৃষ্টি হয়েছে না, আসার সময় ছাতা ব্যবহার হয়েছিল, সেটা মেলা হয়নি, ব্যাগের মধ্যে রয়েছে। পাপার লেগেছিল ছাতা, তুমি বোঝো না। এটা মেলে দিই ডাইনিং ঘরে, তাহলে শুকিয়ে যাবে, নাহলে ভেজাই থাকবে। ছাতা দিয়ে এসেছি, বিছানাপত্র রেডি, এই এখন শুয়ে পড়ি। আজকে এসি চলবে না? এসি চালাবে না? এমনি ঠান্ডা লাগছে, আবার এসি না মা, এসি মানে আমাদের 3 দিন চলেছে না? হ্যাঁ 3-4 দিন চলেছে, তারপর তো 3-4 দিন করে হ্যাঁ বৃষ্টি হলো, তো এখন আর চলছে না। হ্যাঁ 3 দিন ধরে তো চালাইনি, বৃষ্টি ওয়েদারে তো ঠান্ডা ঠান্ডা লাগবে, যেন পাখাটা উপর পাখাটা চালালে হয়ে যায়। আজকে তো ভালোই বৃষ্টি এখনও অবধি হয়েই যাচ্ছে, শীতের দিক থেকে কন্টিনিউ। আজকে তো আরও ঠান্ডা, মশি টানালে হতো, কিন্তু আর টানাচ্ছি না, মশি টানালে আবার ঝামেলা, ওই জন্য টানা মানে 102 করে সিলিং পাকাতেই হয়ে যাবে, ওই জন্য মশি টানা, মশা দুধটা দিবে। হেবি বক বক করতে থাকে, বক বক শুরু হলে আর বন্ধ হয় না। আরে আমরা তো বক বক করতে পারি নাকি? জিম্মে দেখো না কি বলে, আর একটা জিম্মাকে নিয়ে আসতে হবে। জিম্মা কি বলেছে? জিম্মা বলেছে যে তুই জানো একটা মেয়ে আছে, সেই মেয়েটা না সবাইকে মারে। গুড নাইট। সবাই মেয়ে আছে, সেই মেয়েটা না খুব অনেক বক 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 শুরু হবে, কি বলছে কি না বলছে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ সবাইকে গুড নাইট করে দাও। গুড নাইট, টাটা। পদি রে পদু। দুটো